হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা কে এই লেটার বা অক্ষরটি দিয়ে শুরু হওয়া সব গুরুত্বপূর্ণ ভার্ব, যেগুলো স্পোকেন ইংলিশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং রিটেন ইংলিশেও সমান দরকারি, সেই ভার্বগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের কে দিয়ে শুরু হওয়া ভার্বের ক্লাসে। নীল। নীল মানে হাঁটু গেড়ে বসা অথবা হাঁটু ভাঁজ করে বসা। আরেকটাও বাংলা হয় নতজানু হওয়া। নীলের সেকেন্ড এবং থার্ড ফর্ম আমি ফার্স্ট ব্র্যাকেটে লিখে দিয়েছি KNELT। KNELT, নেল্ট। নেল্ট মানে হচ্ছে হাঁটু গেড়ে বসা অথবা হাঁটু ভাঁজ করে বসা। আমি বলতে পারি একটা এক্সাম্পল, নীল আ প্রেয়ার। নীল আ প্রেয়ার মানে হাঁটু গেড়ে বসে প্রণাম বা প্রার্থনা করছি, যেরকমভাবে আমরা মন্দির, মসজিদ বা গির্জায় দেখে থাকি। তাহলে কী হবে? নীল আ প্রেয়ার মানে হাঁটু গেড়ে বসে একটা প্রার্থনা করছে। তারপরে ন্যাপ। ন্যাপ মানে হাতুড়ি দিয়ে ভাঙা। ন্যাপের সেকেন্ড এবং থার্ড ফর্মের সঙ্গে বাইরে থেকে একটা পি আসবে এবং যথারীতি ইডে যুক্ত হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে ন্যাপড। ওই যে রাস্তা তৈরির জন্য পাথর বা খোয়া ভাঙা, সেটাকে বলা হবে ন্যাপ। তারপরে নব। নব মানে হাতল লাগানো। নবের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যথারীতি ইডি এবং বাইরে থেকে আসবে একটা বি, সেক্ষেত্রে হবে KNOBBED, নবড। তারপরে কাইট। কাইট মানে ঘুড়ি। আমরা প্রত্যেকেই জানি চিলের মতো কাইট মানে চিলও হয়, কাইট মানে ঘুড়িও হয়। এই একই স্পেলিং, বানান একই। তাহলে কাইট মানে চিলের মতো ওড়া বা উঁচুতে ওঠা। আরেকটাও বলতে পারি দ্রুত গতিতে চলা। কাইট মানে হচ্ছে দ্রুত গতিতে শাঁ করে চলা। তাহলে চিলের মতো ওড়া বা উঁচুতে ওঠা। কাইটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি। তারপরে কিঙ্ক। কিঙ্ক মানে পাক খাওয়া অথবা মোচড় দেওয়া। পাক খাওয়া বা খাওয়ানো অথবা মোচড় দেওয়া। কিঙ্কের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি। তারপরে কিপা। দেখুন লাস্টের আটটা কিন্তু আমি উচ্চারণ করলাম না, একটু সাইলেন্ট রাখার চেষ্টা করলাম। কিপা, র বললাম না। কিপা। কিপা মানে স্যামন অথবা হেরিং মাছকে নুন দিয়ে জারিয়ে রাখা। নুন দিয়ে মাছটা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য স্যামন, হেরিং ইত্যাদি, মানে সব মাছ না, নির্দিষ্ট কিছু মাছকে, আমি এখানে সব লিখিনি, নির্দিষ্ট কিছু মাছকে নুন দিয়ে জারিয়ে রাখা, এটাকে বলা হবে কিপা। কিপার সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি, সেক্ষেত্রে হবে কিপার্ড। কিপার্ড। আরেকটা বলি যে শুটকি করা, মাছের যে শুটকি করা, সেটাও কিন্তু এই কিপা এই ভাবটাকে আমরা ব্যবহার করতে পারবো। ওই যে শুটকি মাছ বলে, মাছগুলোকে শুকিয়ে রাখা হলো, সেটা। তারপরে কাউটাউ। দেখুন কাউটাও বলতে পারি, কোটাও বলতে পারি, এই দুটোই কিন্তু সঠিক। কাউটাউ, এই উপরের উচ্চারণটা হবে কাউটাউ আর নিচেরটা হচ্ছে কোটাউ। এটা হচ্ছে মাটিতে মাথা ঠেকিয়ে শ্রদ্ধা জানানো। মাটিতে মাথা ঠেকিয়ে শ্রদ্ধা জানানো। এই কাউটাউয়ের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি। এটা কিন্তু একটা প্রাচীন চৈনিক প্রথা, মানে চীন দেশের প্রথা। ইভেন আমাদের দেশে, যে ভারতবর্ষেও কিন্তু আমি দেখেছি, আমাদের মা কাকিমাদের দেখেছি মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করা। মানে বড়দের আমার ঠাকুরদা বা এরকম বড়দের কাউকে প্রণাম করছে, দেখলাম মাথা ঠেকিয়ে প্রণাম করছে। এটা কিন্তু চীন দেশের প্রথা নয়। বইতে যদিও চীন দেশেরই রয়েছে, এখন তো আমার মনে হচ্ছে এটা আমাদের দেশেরও প্রথা। মাটিতে মাথা ঠেকিয়ে কাউকে শ্রদ্ধা জানানো বা প্রণাম করা। নিট। নিট মানে বোনা বা বয়ন করা। নিটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে, বাইরে থেকে আসবে একটা টি এবং যথারীতি ইডি। তাহলে কি হচ্ছে? KNITTED, নিটেড। বোনা। কি বোনা? উল দিয়ে কিছু বুনলাম, নাইলনের সুতো দিয়ে কিছু বুনলাম, এই যে কোনো কিছু জাতীয় যে বোনার কাজ, সেগুলোকেই আমরা নিট এই ভার্ব দিয়ে প্রকাশ করতে পারি। তারপরে নক। নক মানে ধাক্কা মারা, দরজায় কড়া নাড়া দেওয়া অথবা টোকা দেওয়া। দরজা খোলার সময় যেটা করি নক করা বলা হয়, যে দরজায় একটু নক করো, বা আমাকে বলো এই ব্যাপারটা, আমাকে নক করো, মনে করিয়ে দিও, এরকম অর্থে কিন্তু নক এই ভার্বটা ব্যবহৃত হতে পারে। আর নকের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি, সেক্ষেত্রে হবে নকড। তারপরে দেখুন নিড। নিড মানে আটা, ময়দা, মাটি ইত্যাদি তাল করা। নিডের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি, অর্থাৎ হবে নিডেড। তা দেখুন
আটা ময়দা মাটি যেরকম আমরা আটা মাখি, জল দিয়ে আটা দিয়ে যে মাখি, যে মণ্ডটা তৈরি করি, তাল করা আর কি, আটা ময়দা মাটি ইত্যাদি তাল করা, তাল মানে হচ্ছে মণ্ড করা, ওই যে রুটি বেলার আগে যেটা করা হয় মণ্ড আকৃতি, সেটা মাটি, যেমন হাঁড়ি কলসি, মাটির হাঁড়ি কলসি বানাবো তখনও কিন্তু মাটি দিয়ে যে মণ্ড করা হয় সেটাকেও কিন্তু নিট এই ভার্ব দিয়ে প্রকাশ করতে পারবো। আর একটা আলংকারিক বা মানে, আলংকারিক মানে কি হবে, যেমন ধরুন কাউকে প্রভাবিত করে, যেরকমভাবে মণ্ড তৈরি করে কি করলাম, একটা কলসি তৈরি করলাম, একটা হাঁড়ি তৈরি করলাম, একটা ঘর তৈরি করলাম, তেমনিভাবে কারোকে প্রভাবিত করে, কোনো মানুষের চিন্তা ভাবনাকে প্রভাবিত করে তাকে পরিবর্তিত করে দেওয়া, প্রভাবিত করে পরিবর্তিত করে দেওয়া, এইটাও কিন্তু নিড এই ভার্বটা দিয়ে প্রকাশ করতে পারবো। তারপরে কিস, কিস মানে চুমু খাওয়া বা চুম্বন করা, কিসের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি। আমি বলতে পারি মা তার সন্তানকে কিস করলো, এটা কিন্তু এইভাবে আমরা ব্যবহার করতে পারি। তারপরে কিন্ডেল, কিন্ডেল মানে আগুন জ্বালানো অথবা ধরানো, আগুন জ্বালানো অথবা ধরানো, কিন্ডেলের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি, সেক্ষেত্রে হবে কিন্ডেলড। আমি বলতে পারি যে আমরা যে টেন্ট বা তাঁবুটা খাটিয়েছিলাম, ধরুন আপনি দার্জিলিংয়ে শীতের দেশে ঘুরতে গেছেন, সেখানে টেন্টের ভেতরে, তাঁবুর ভেতরে রাত কাটাতে হলো, তাই টেন্টের সামনে প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচার জন্য আপনি টেন্টের সামনে কি করলেন, তাঁবুর সামনে আগুন জ্বালালেন, তাঁবুর সামনে আগুন জ্বালিয়ে দিলেন। এই যে তাঁবুর সামনে আগুন জ্বালানো বা আগুন ধরানো, এইটা কিন্তু আমরা কিন্ডেল এই ভার্ব দিয়ে প্রকাশ করতে পারবো। তারপরে কিডন্যাপ, কিডন্যাপ মানে অপহরণ করা বা হরণ করা, ছেলে চুরি করা, ছেলে ধরে নেওয়া, ছেলে ধরে নিয়ে যাওয়া, অর্থাৎ কিডন্যাপের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে বাইরে থেকে একটা পি আসবে এবং যথারীতি ইডি যুক্ত হবে, তাহলে কি হবে, KIDNAPPED, কিডন্যাপড। কিডন্যাপের অনেকগুলো বাংলা বললাম, একটা হচ্ছে অপহরণ করা, দেখতেই পাচ্ছেন, আর একটা হচ্ছে ছেলে চুরি করে নিয়ে যাওয়া, আর একটাও হতে পারে ছেলে ধরে নিয়ে যাওয়া। ছেলে চুরি করা, ছেলে ধরে নিয়ে যাওয়া, হরণ করা, অপহরণ করা সব ভার্বই কিন্তু হতে পারে। তারপরে কিডন্যাপ কথাটা কিন্তু স্পোকেন ইংলিশে খুবই ব্যবহৃত হয়। তারপরে কিক, কিক মানে লাথি দেওয়া, কিকের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি, অর্থাৎ সেক্ষেত্রে হয়ে যাবে KICKED, কিকড। আমি বলতে পারি যে ফুটবলার মানে গোলকিপার কি করলো, তার বলে না, মানে তার নেটের ভেতরে, জালের ভেতরে যে বলটা এসে গেছে, মানে গোল হয়েছে, সেই গোল খাওয়া বলটা কিক করে, কিক মানে লাথি মেরে, অনেকটা, একটু রাগের বশে, গোল খেয়েছে যেহেতু, রাগের বশে কিক করলো, অর্থাৎ লাথি দিয়ে অনেকটা দূরে পাঠিয়ে দিল। তো এরকম আমরা নতুন নতুন ভার্ব জানবো। কিড, কিড মানে পিছনে লাগা, বুদ্ধু বানানো বা কাউকে নিয়ে তামাশা করা, বোকা বানানো। তো কিডের সেকেন্ড এবং থার্ড ফর্মের সঙ্গে বাইরে থেকে আসবে একটা ডি এবং যথারীতি ইডি যুক্ত হবে, সেক্ষেত্রে সেকেন্ড এবং থার্ড ফর্মে হচ্ছে কিডেড, KIDDED। তাহলে কি হবে, পিছনে লাগা। এটা বলতে পারি আমরা বাংলা বলে, আমার পিছনে লেগো না কিন্তু, আমার পিছনে লেগো না যেন, বা পিছনে লেগো না কিন্তু, এরকম ধরুন রেগে মেগে বলছে, এই যে পিছনে লাগা, তখন আমরা কি বলতে পারি ইংলিশে, স্পোকেনে বলতে পারি নো কিডিং প্লিজ, বলতে পারি নো কিডিং প্লিজ, অর্থাৎ আমার পেছনে লেগো না কিন্তু, এরকম অর্থে কিড ভার্বটাকে ব্যবহার করতে পারবো। আবার এরকম হতে পারে আই ওয়াজ জাস্ট কিডিং উইথ হিম, আমি ওর সঙ্গে জাস্ট ওর পেছনে লাগছিলাম, ওকে নিয়ে একটু তামাশা করছিলাম, এই অর্থে। অর্থাৎ কিড শব্দটা পেছনে লাগা, তামাশা করা, বুদ্ধু বানানো, বোকা বানানো, এই হরেক রকম অর্থে ব্যবহৃত হতে পারে। তারপরে দেখুন কিবল, কিবল মানে হচ্ছে মোটা করে ভাঙা বা গুঁড়ানো, গুঁড়ানো মানে গুঁড়ো করা। কিবলের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি। এই কিবল মানে হচ্ছে মিহি করে কিন্তু ভাঙা নয়, যখন আমরা মানে করতে চাইব মিহি করে ভাঙা নয়, মোটা করে ভাঙা বা মোটা করে গুঁড়ো করা, পাথর বা ইত্যাদি জাতীয় কিছু, তখন কিন্তু কিবল এই ভার্বটাকে ব্যবহার করতে পারবো। আর কিবলের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যথারীতি যুক্ত হচ্ছে ডি।
আমরা লক্ষ্য করেছি বেশিরভাগ ভার্বের ক্ষেত্রে হয় ডি যুক্ত হয়, নইলে ইডি। পেছনে ভার্বের শেষে যদি ভাওয়েল দিয়ে শেষ হয় তাহলে সাধারণভাবে ডি যুক্ত হয়, আর যদি কনসোনেন্ট দিয়ে শেষ হয় তাহলে ইডি যুক্ত হয়। তারপরে দেখুন কি, কি মানে হচ্ছে পিন, কিলক, কিলক মানে পেরেক, পিন, পেরেক, গোজ ইত্যাদি দিয়ে আটকে দেওয়া, সেই অর্থে কিন্তু কি ব্যবহৃত হতে পারে। আবার বাংলা, অনেক বাংলা আছে দেখুন, সঙ্গতি রাখা হতে পারে। কি মানে সঙ্গতি রাখা, সুরে বাঁধা, কি সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে যথারীতি ইডি। এবার বলতে পারেন যে এক্ষুনি যে বললেন ইডি কনসোনেন্ট দিয়ে শেষ হয়, হ্যাঁ ওয়াইটা হচ্ছে কনসোনেন্ট, অর্থাৎ ওয়াই কিন্তু সেমি ভাওয়েলও বটে। আমরা যে ভাওয়েল জানি এ ই আই ও ইউ, এই ওয়াইটা কিন্তু ভাওয়েল নয়, কনসোনেন্ট। যথারীতি কনসোনেন্ট বলে কনসোনেন্টের শেষে কি যুক্ত হচ্ছে, ইডি। কিন্তু এই সুযোগে বলে রাখি ওয়াইটা কিন্তু সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল মানে অর্ধেক ভাওয়েলের কাজ করে, আধা স্বরবর্ণের কাজ করে। কেন একটুখানি বলে দিই চট করে, সেটা হচ্ছে ও যোগ আই ইকুয়াল টু ওয়াই। কি বললাম, ও প্লাস আই ইকুয়াল টু ওয়াই। আমি বড় হাতের ওয়াই দিয়েছি আর এখানে ছোট হাতের আছে, তাহলে ওয়াইটা কিন্তু সেমি ভাওয়েল হিসেবেও ধরতে পারি। এমনি নর্মালি কনসোনেন্ট, কিন্তু আমরা একে এইভাবেও ব্যবহার করতে পারি। তাহলে কির সঙ্গে কি হবে, ওই যে বললাম পিন, কিলক, গোজ ইত্যাদি দিয়ে আটকে দেওয়া, এবং যথারীতি সেকেন্ড এবং থার্ড ফর্মের সঙ্গে ইডি যুক্ত হবে। আর সঙ্গতি রাখা বা সুর বাঁধা, একটা ইংলিশ এক্সাম্পল দিই, আমি বলতে পারি কি দ্য স্ট্রিংস, কি মানে বাঁধো, সুরে বাঁধো, দ্য স্ট্রিংস মানে দড়িটাকে, কি দ্য স্ট্রিংস, কি মানে বেঁধে দাও, দ্য স্ট্রিংস মানে দড়িগুলোকে বা ওই যে সুতোগুলোকে, টু দ্য টিউন সুরের সঙ্গে যুক্ত করে দাও, সুরের সঙ্গে সঙ্গতি রাখো। তাহলে বোঝাতে পারলাম আশা করি কি এর কত রকম অর্থ হতে পারে, কত রকম বাংলা অর্থ হতে পারে। তারপরে কেনেল, কেনাল মানে হচ্ছে কুঁড়ে ঘর, কেনাল মানে কুঁড়ে ঘর বা একচালা ঘরে থাকা বা রাখা। কেনালের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে বাইরে থেকে যথারীতি একটা এল আসবে এবং তার সঙ্গে ইডি যুক্ত হবে। দেখুন এই কেনল মানে কিন্তু শুধু নাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে। আমি যেহেতু ভার্বের ক্লাস করছি তাহলে ন্যাচারালি আমি ভার্ব নিয়েই ব্যাখ্যা করব। কেনল কিন্তু নাউনও হতে পারে। কেনল নাউনের সেক্ষেত্রে বাংলাটা কি হবে, বাংলাটা হবে এমন কোনো ঘর, কুকুরের থাকার ঘর, কুকুর বা শিয়াল এই টাইপের প্রাণীদের থাকার ঘরকে বলা হবে কেনল। কিন্তু আমি যখন ভার্ব হিসেবে ব্যবহার করব তখন কুকুর বা শিয়ালরা যে টাইপের খুপড়ি বা ছোট ঘরে থাকে সেই টাইপের ঘরে থাকা বা রাখা এই অর্থে ব্যবহৃত হতে পারে। কেনলের সেকেন্ড এবং থার্ডের সঙ্গে বলেই দিয়েছি এল এবং যথারীতি ইডি। তারপরে দেখুন কেক, কেক মানে ওয়াক শব্দ করা। কেকের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি। আমরা সকলেই জানি ওয়াক শব্দ কখন করেই, ধরুন কিছু খেতে ইচ্ছে করছে না, একটা ভমিটিং, একটা বমি ভাব আসছে, তখন কিন্তু এই কেক এই ভাবটাকে ব্যবহার করতে পারবো। মানে খেতে ইচ্ছে করছে না বা কেমন একটা আসছে ফিলিং, তখন এই ভাবটা ব্যবহার করব কেক। কেকের সঙ্গে যথারীতি ইডি যুক্ত হবে সেকেন্ড এবং থার্ড ফর্মে। তারপরে কিল্ট, কিল্ট মানে হচ্ছে স্কার্ট বা ঘাগরা টেনে বেঁধে দেওয়া অথবা কোষে বাঁধা। কিল্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি। কিরকম টাইপের, ওই যে স্কার্ট বা ঘাগরা যে টেনে বাঁধা হয় একটা কোমরের দিকে, এই জায়গাটা কোমরে টেনে বাঁধা হয় বা কোষে বাঁধা হয়, তখন আমরা তারও কিন্তু একটা ভার্ব আছে, সেটা হচ্ছে কিল্ট। তো কে দিয়ে শুরু হওয়া এই যে ভার্বের ক্লাসটা করলাম, এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন রাখবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।